হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুগার রোস্টেড আলমন্ডস। ইউরোপ আমেরিকায় যে সমস্ত মেলা হয় সেই মেলাগুলোতে সাধারণত এই ধরনের বাদাম ভাজা পাওয়া যায়। এই বাদাম ভাজাগুলো তো এখানকার বাচ্চাদের খুবই পছন্দের, আর বানানো খুব সহজ এবং বানাতে অল্প কয়েকটা উপকরণের প্রয়োজন হয় এবং অনেক কম সময়েই বানানো যায়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য আমার এখানে লাগবে আলমন্ডস বা কাঠবাদাম। আমি এখানে বাদাম নিয়েছি 3 কাপ, আপনারা চাইলে আরও কম নিতে পারেন। আর এই বাদামগুলো আগে থেকে ভেজে নেওয়া বা সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই। চিনি নিয়েছি আমি এখানে 1.5 কাপ, আর পানি নিয়েছি 1 কাপ। ফ্লেভারের জন্য আমি এখানে নিয়েছি দারচিনি গুঁড়া, আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে আমি এতে দিয়ে দিব এখন চিনি, আর দিয়ে দিচ্ছি পানি। পরিমাণগুলো আপনারা ঠিক রেখেই রান্নাটা করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। তো চিনি আর পানিটা আমি সামান্য একটু মিলিয়ে দিয়ে তারপরে দিয়ে দিব এখানে বাদামগুলো। এখন বাদামগুলো আমি চিনি পানির সাথে একটু নেড়েচেড়ে মিলিয়ে দিব। আর এই পর্যায়ে আমি চুলার হিটটা রাখবো মিডিয়াম টু হাই এর মাঝামাঝি। এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর মাঝে 1-2 বার একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দারচিনি গুঁড়া, কেউ চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। প্রায় 8 থেকে 10 মিনিট পরে এরকম যখন পানিটা বাদামের গায়ে লেগে আসবে, ঠিক এ পর্যায়ে কন্টিনিউয়াস এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আর এই পার্টটাই খুব ইম্পর্ট্যান্ট, এই সময় নাড়াচাড়া একেবারেই বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে এটা রান্না করতে হবে। কন্টিনিউয়াস এভাবে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে বাদাম থেকে পানিটা একেবারে শুকিয়ে চিনিগুলো এরকম বালু বালু এরকম পাউডারের মতো হয়ে কিছুটা আসবে, তখন বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে। বাদামগুলো এরকম হয়ে আসার পর সঙ্গে সঙ্গে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে এবং ফ্রাই প্যান থেকে এটা নামিয়ে আমি একটি বেকিং পেপারের উপরে রেখে দিব। তো আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি যে এটা যদি হয়ে যাওয়ার পরও চুলার উপরে রাখা হয় তাহলে কি হবে, এটা চিনিটা আবার গলতে শুরু করবে এবং এখানে আবার লিকুইড জমা শুরু করবে। বাদামগুলো এখন যেরকম ঝরঝরা দেখছেন এরকম ঝরঝরা থাকবে না, তখন বাদামগুলো সব একসাথে জমাট হয়ে যাবে আর সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফ্রাই প্যান থেকে এটা নামিয়ে নিতে হবে এবং একটি বেকিং পেপারের উপরে এটা এভাবে ছড়িয়ে বিছিয়ে রাখতে হবে। আর যখন ঠান্ডা হবে তারপরে এটা আপনারা কন্টেনারে রাখতে পারবেন। তো বাদামগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটি এয়ারটাইট কন্টেনারে বাদামগুলো রেখে দেব। এভাবে বাদামগুলো ভেজে এটা লম্বা সময় রেখে খাওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই এটাকে এয়ারটাইট কোনো কন্টেনারে রাখতে হবে এবং ফ্রিজে নর্মাল চেম্বারে রাখতে হবে। আর এই বাদামগুলো খেতে খুবই মজার হয়, খুবই মচমচে হয়। আপনারা এভাবে বাদাম ভাজা করে বাচ্চাদেরকে স্ন্যাক্সের জন্য দিতে পারেন, বাচ্চারা এটা পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। চলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে, ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। বাই।